কালকের দিন পর রোজা, বাড়ি হাট বাজারও নেই, কি যে করি কিছুই বুঝতে পারছি না। একটা ছেলে আছে, সেও তো মানে বাড়ি থাকবে না, মাদ্রাসায় পড়ে, রোজা টুজা করবে না। কিরে তুই এরকম দড়ি বেড়াচ্ছিস কেন? মাদ্রাসাতে আসলি একটু বাড়ি বসে টসি থাকবি। আব্বা কালকে তো রোজা, তে লোকজন দেখি সব দোকানে সব বাজার করছে, তো তুমি কি ক্ষীর খেতে মেতে কিনবে না নাকি? মাদ্রাসাতে আসলাম, যাই হাটে মাঠে যাবা, যাই একটু মাছ মাছ কিনবা আমার জন্য। খালি তো হাট বাজারও নেই, ওই ভ্যানটা নিয়ে বেড়াই, দেখি ভাড়া ভুইতে হয় কি। আব্বা আমি যাবো না বাবু, একদম বাজারে যাচ্ছি ভাড়া মারতি, তোর হচ্ছে যাইতে হবে না নে। না আব্বা আমি যাবো, আমার নিয়ে যাইতে হবে। খালি আর কি আয়, একই ভ্যানটা একটু ঠেলি তুলি দে। জমিদার সাহেব নেন, আপনার মাল নেন। এই বাড়ি একটা ভ্যান দেখতে হবে, মালকড়া রোডে নে, একটা ভ্যান দেখি মালকড়া সব মাইনি সব। হায় ভ্যান দাঁড়াও। ভাই তুমি কি জমিদার বাড়ি যাবা? হ্যাঁ ভাই, যাওয়ার জন্যই তো আসলাম। এক বস্তা মুড়ি আর এক বস্তা শ্যামাই, ভাড়া কত দিতে হবে? ভাই যা দিয়েন দিয়েন, রোজা রমজানের মাস, চলেন। নে বারে কই মাল কাটা ভ্যানে তোল থালি। ভাই জি এইসব কিনলেন, মসজিদে ইফতারি দেবেন নাকি? না এ কড়া বাজার বাড়ির জন্য কিনেছি, 30টা দিন ইফতার করতে হবে, বাড়ির লোকজন আছে, ফ্যামিলি মেম্বার মেলা, তাই বাড়ির জন্য কিনে নিলি। এখন মেলা কেনাকাটা করতে হবে, তুমি এই ঘরে চলো। ভাই জি এগুলা কি আপনার এই বাসার জন্য 30 দিন করে ইফতার? না এ 10 দিন কর জন্য, আবার 10 দিনের পর কিনতে হবে না। আরে জীবন, ভাইগেরও জীবন আর আমাদেরও জীবন। এই ভাইরা 30 দিনের ইফতারের জন্য 50,000 টাকার মাল কিনেছে, আর আমাকে 30 দিনে 30 টাকার ইফতারও ঘটেন। এখানে দাঁড়াও, চলে এসে রমজান মাস চলে আইলো, সবাই তো ইবাদত বন্দেগী করতে পারবে না। শয়তান বান্দা থাকার পরও মানুষের মধ্যেই এই শয়তান থাকে। যাই দেখি কারো সামনে পালি, তাকে যদি বুঝি শুনি যদি আল্লাহর পথে নিয়ে যাইতে পারি। আল্লাহ 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 আল্লাহ। বারে মাল কাটতে আই। এ ভ্যানেলা নাও, ভাড়া নাও। ভাই জি এইটুকাই সে আপনি 20 টাকা ভাড়া দিলেন, আসলে আপনার মন আছে। তোমাদের মতন গরিবের এই একটা সমস্যা, টাকা হাতে পেলেই তোমাদের টাকা আচকার দেওয়ার কোনোই থাকে না। এখান থেকে 10 টাকা নাও আর 10 টাকা আমাকে ফেরত দাও। ভাই কথাটা আপনি এইভাবে না বললেও পাইতেন। আপনি 50,000 টাকার ইফতারি দিচ্ছেন, আপনি 20 টাকা ভাড়া দিলে কি হইতো আমার? হ্যাঁ সামান্য একটা রিক্সা চালক হয়ে একটা গরিব মানুষ তুই, আর তুই আমাকে এত বড় কথা বলিস? হ্যাঁ একটা ভ্যান চালক হয়ে আমার মান সম্মান টানা পাড়া করিস মাত্র 10টা টাকার জন্য? হ্যাঁ সামান্য একটা ভ্যান চালক হয়ে আমার মান সম্মান টানা পাড়া করা, ও সাহস কত?
কি হয়েছে বাবা এখানে? হুজুর ওই যে এখান থেকে 2-1 কিলোমিটার দূরে একটা দোকান আছে, ওখান থেকে ইরা ইফতারের জন্য 50,000 টাকার মাল কিনলো। রোজা রমজানের মাস, ইফতার তো কিনবে সবাই, কম বেশি সবাই কিনবে। তোমার কি হয়েছে? আচ্ছা বাবা, সবই তো বুঝলাম, তো তুমি মনে টনে কিছু নিও না। না হুজুর, রোজা রমজানের মাস, কারোর টাকা আছে, কারোর মন আছে, তারা তো ইফতারি কিনবে। তার সাথে যদি আমার দেখা হয়, তার হয়ে তোমার কাছে আমি এখন মাপ চাচ্ছি, তুমি কিছু মনে করো না। বাবা আজানের সময় হয়ে যাচ্ছে, নামাজে যেতে হবে, তুমিও ফ্রেশ হয়ে নামাজে আসো, রোজা রমজানের মাস। হ্যাঁ হুজুর বললো রোজা রমজানের মাস, ইবাদত বন্দি করতে হবে ভালোভাবে। খালি যাই, হুজুর তো বুঝলোই, গোসল টোসল করি নামাজের দিকে যাই। এটা স্বাধীন ওই যে সেই জমশেদ মিয়া তো প্রতি বছরই ব্যয়বহুল টাকা পয়সা খরচ করে ইফতারি দেয়। এবার কি করলো বিষয় কিছু জানিস নাকি তুই? ওই তার মতন সে ব্যবস্থা হয়তো করেছে, রোজা আসছে তো এখনো একদিন বাদ আছে, এখন মনে হয় তার মতন সে ব্যবস্থা হয়তো করতে পারে। টাকা পয়সালা লোক তো, হ্যাঁ, তার ব্যবস্থা তো তার কাছে, তাই না? সে জমশেদ মিয়া চলে আইস রে ভাই, বিড়িটা ফেলেন ভাই, বিড়িটা ফেলেন সামনে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে সব দাঁড়িয়ে আছে কেন? বয় বয়। এই, স্বাধীন ভাই চেয়ারটা দে ভাই, বসো। তো ভাই, তো প্রতি বছরেই তো আপনি ব্যয়বহুল টাকা পয়সা খরচ করে ইফতারি দেন, তো হচ্ছে এই বছরে ইফতারির ব্যবস্থা কি করলেন? না, ইফতারি তো প্রত্যেক বছর দিয়ে এবারও দিতে হবে, সেটা তো আমার মাথায় আছে। বাড়ির জন্য কিছু কেনাকাটা করে এলাম, সে সকালবেলা এক ভ্যান আলার সাথে দুর্ঘটনা হয়ে গেল, সেটা নিয়ে মনটার মধ্যে একটু খারাপ। এই ভ্যানালা আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করলো? ভ্যানালাকে আপনার চিনতে পারেনি না, আপনি পরিচয় দেননি ভ্যানালার? আর তোরা বুঝিস নি শালা, আর গরিব গুন্ডা মানুষের ছোট লোকে টাকা দেখলে তো মনে করে লোভ বাড়ি যায়। হ্যাঁ, টাকা দেখলে ওরা দিতন বলে না। এই আমি এখানে স্বয়ং উপস্থিত বসে আছি, আর ও আমার সামনে বেরিয়ে ধরে চকিটা দেখে যা। ভাই আপনি যে বিড়িটা জ্বালালেন ওই ভাই চেনেন? তা তো ভাই চিনি না, আসলে আমি এই গ্রামের ছিলেন না তো, আমি এই গ্রামের জামাই। এই ও কাজ জামাই জিজ্ঞেস কর। ভাই আপনার শ্বশুরের নাম কি? ওই যে ওই ভাই বললো না যে গরিব ছোট লোক অসহায় ভ্যান চালকের জামাই আমি। ওই জন্য তোর ব্যাপারটা ওরকম, ওটা ছোট লোকের জামুই, তোর ব্যাপার দেখে বোঝা যাচ্ছে। এই দোকানে মনে আছে মেলা লোকজন আছে, রোজা রমজানের মাস, দেখি দিনের কথা বলে দিনের পথে ঘোরাতে পারে কি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? না হুজুর, ভালো নেই। সে ভ্যান চালকের সাথে টাকা দিয়ে সবাই একটু জ্ঞান যাব, ওই জন্য মনটা ভালো নেই। সারা গরিব ছোট লোকে তো টাকা দেখলে মাথায় কাজ করে না। ভাই আমার তো সেই ভ্যানালার সাথে দেখা হলো, বিস্তারিত সবই শুনলাম, সে মনে অনেক কষ্ট পাইছে। তো গরিবদের সাথে ব্যবহার এত খারাপ করা যাবে না, তারাও মানুষ, আমরাও মানুষ। তারা আপনাদের মুখ পান তাকেই তাদের সংসারটা চলে। আপনারা যদি এরকম করেন, তারা বউ ছেলে পিলি বাচ্চাদের নিয়ে কিভাবে থাকবে? সামনে রোজার মাস, গরিবদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর আপনার তো 20 টাকা দিলে আপনার কিছু ফুরি যাবে না, 20 টাকার বদলে আপনার 500 টাকা হবে। দিয়ার মালিক আল্লাহ, যে দান বেশি করবে আল্লাহ ঠিকই তার পরকালে দানের সওয়াব তার লিখে দেবে। সেজন্য ভাই দিনের পথে চলতে হবে, ব্যবহার আচার ভালো করতে হবে। আল্লাহ একজন আছে, সবই দেখছে।
ব্যবহার আচার ভালো না করলে ভাই পরকালে জায়গা পাওয়া যাবে না। আপনি ভাই ঠিকই বলেছেন। আমি তো টাকা পয়সার গরমে সয় সম্পত্তি আছে আমার, জন্মতি জমিদার বাপদাদার সম্পত্তি নেই, গরিবদেরকে তো মানুষ বলে মনেই করিনি। তো আপনি কথা ঠিকই বলেছেন, আমি জীবনে যা পাপ করেছি তো আমার তো ক্ষমা পাওয়ার কোনো যোগ্য নাই। ভাই মাফ করার মালিক আল্লাহ, তওবা করে দিনের পথে ফিরে আসেন, অবশ্যই আল্লাহ মাফ করে। 5 মিনিট পর ভাই আসরের আজান, আসেন ভাই একসাথে নামাজে যাই, তওবা করে দিনের পথে ফিরে আসেন। ভাই সবই তো শুনলে ওদের কথা, সবই তো বুঝলাম। সবাই ভ্যানালা ভাই বাড়িতে একটু ঘুরে আসে, একটু মাপ চাই আসি। আমার অন্যায় হয়ে গেছে তার গায়ে মারা। কিরে ভাই লোকটা জ্বর আইস মনে আছে, মায়ের কি খুব জ্বরে হয়ে গেছে নাকি? মানে তোর আব্বার কি হয়েছে? আব্বা জ্বর আইছে। বাবু কিটা আইছে বাড়ি? ওই দি সেই জামশেদ জমিদার। বাবু বলছি বলছি সরা। ভাই বসেন। না রে, আমি তোর বাড়ি বসার অধিকারটা হারিয়ে ফেলেছি। তুই একটা গরিব মানুষ হয়েও তোকে আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করলাম, তোর গায়ে আমি হাত তুললাম, তারপরও তুই আমার জন্য ওখানে তুই পার্টি পাই বসতে দিচ্ছিস। তোকে আমি একটা কথা বলতে এলাম। না ভাই আমি কিছু মনে করিনি। না ভাই দেখ, তুই তারপর আমার মাফ করে দিস। হুজুর আমার অনেক কিছু বললো, আর তুই যদি আমার মাফ না করিস তাহলে আমার এই রোজা সামনে ইফতারে কিছুই কবুল হবে না, আর পরকাল আল্লাহ কাছে আমি জায়গা পাবো না। তুই আমার মাফ করে দিস। তুই লাইফ শোন, আগামী সামনের রোজার 1 মাস পর আর ভ্যান চালার লাগবে না কষ্ট করে। তোর এই বাড়ির সমস্ত খরচ ইফতার সেহরি যত হাট বাজার লাগে সব আমি দেবো। তুই 1 মাস রোজা করিস। হ্যাঁ বারে, তুই আমি যাই বিকালবেলা হাট বাজার করা পৌঁছে দিস। আমি চলে গেলাম, তুই থাক। আজ যাতে সব বড় লোক যাতে এরকম নিজের ভুল নিজে বুঝি গরিবদের সাথে যাতে এত ভালো ব্যবহার করতে পারতো, তাহলে এই সমাজটা খুবই সুন্দর হয়ে যাইতো। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কোনো মানুষের উদ্দেশ্য করা নাই, কারোর উদ্দেশ্য করা নাই, জাস্ট একটি শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিওটা করা। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের আমাদেরকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করে পাশে থাকবেন। এবং যেনারা সমাজের ভিতরে উচ্চবিত্ত এবং অর্থবিত্ত লোক আছেন, আপনারা সবাই গরিবদের পাশে দাঁড়াবেন। আর রোজার মাসে যত বেশি দান সদকা করবেন, ততই আপনার সওয়াব, আপনার টাকা পয়সা দিলে জীবনে ফুরাবে না, আরো আল্লাহ আপনার ধন সম্পদ বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম সবাই।